নমস্কার, স্বাদ কথাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে পনির দিয়ে একটা অসাধারণ স্বাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যা ভাত বা রুটি দুটোর সাথেই খেতে অসাধারণ লাগে। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। চলুন রেসিপিটি শুরু করা যাক। এই মশলা পনিরটা আমি আগে থেকেই বাড়িতে বানিয়ে রেখেছি। দুধটা ফোটার সময় হাফ টিস্পুন চিলি ফ্লেক্স, হাফ টিস্পুন গোটা জিরে, হাফ টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো দিয়ে দুধটা ভালো করে ফুটিয়েছি। তারপর লেবুর রস দিয়ে ছানা কাটিয়ে যেমনভাবে পনির বানাই তেমনভাবে পনির বানিয়ে আমি এইভাবে পিস পিস করে কেটে নিয়েছি। এবার একটা মশলা বানিয়ে নেব। তার জন্য একটি মিক্সির জারে 2.5 ইঞ্চি আদা কুচি দিয়ে দিলাম, 7 থেকে 8টা ভেজানো কাজু দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। তার সাথে হাফ টমেটো কুচিও দিয়ে দিচ্ছি। একটা জাস্ট মাঝারি সাইজের টমেটোর হাফ ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। বেশ কিছুটা জল দিয়ে দিচ্ছি, যেহেতু মশলাটা কম তাই ঘুরতে অসুবিধে হতে পারে, তাই বেশ কিছুটা জল দিয়ে এটা ভালো করে ঘুরিয়ে নিচ্ছি। গ্যাস চালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, তাই বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলটাও বেশ গরম হয়ে গেছে, আপনারা চাইলে এটা সাদা তেলেও বানাতে পারেন। এবার একটা এলাচ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গোটা সাদা জিরে। এবার এলাচ আর সাদা জিরেটা একটু লাল করে ভেজে নিচ্ছি। চলুন, এটা ভাজা হয়ে গেছে। এবার যে মশলাটা বেটে নিয়েছিলাম, মানে আদা, কাজু, কাঁচা লঙ্কা, টমেটোর যে মশলাটা বানিয়েছি, সেটা তেলের মধ্যে দিয়ে ভালো করে কষে নিচ্ছি। আর এটা ততক্ষণ পর্যন্ত কষতে থাকবো যতক্ষণ পর্যন্ত না তেল ছেড়ে আসে মশলা থেকে। চলুন, মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার ফেটানো টক দই এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। আমি 2 চামচ দই ভালো করে ফেটিয়ে নিয়েছি। টক দই নিয়েছি, এই যে চামচটা, এই চামচের মাপেই নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। তো সবার প্রথম দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়োও দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন লঙ্কা গুঁড়ো। এবার মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, মিশিয়ে নিয়েছি। এবার পরিমাপে লবণ দিয়ে দিচ্ছি, মানে মশলার মাপে লবণ দিয়ে দিচ্ছি, কারণ এর আগে আমি কিন্তু একটুও লবণ দিইনি। এবার লবণ দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকনা দিয়ে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে ততক্ষণ মশলাটা কষে নিচ্ছি। প্রায় 2 থেকে 3 মিনিট ধরে মশলাটা কষে নিয়েছি, তবে মাঝে মধ্যে ঢাকনা খুলে মশলাটা নেড়ে দিয়েছিলাম যাতে নিচে লেগে না যায়। মশলা থেকে দেখুন একদম ভালোভাবে তেল ছেড়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। একটা বড় সাইজের ক্যাপসিকামের হাফ ক্যাপসিকাম এভাবে ডুমো ডুমো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এগুলো দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। তবে তার আগে এই যে ক্যাপসিকাম দিয়েছি তার পরিমাণে লবণ দিয়ে দিলাম। এবার ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এবার ঢাকনা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। প্রায় 5 থেকে 6 মিনিট ধরে রান্না করে নিয়েছি, তবে মাঝে মাঝে কিন্তু ঢাকনা খুলে নেড়ে দিয়েছিলাম। আর দেখুন ক্যাপসিকামটা অনেকটাই নরম হয়ে গেছে। এবার হাফ বাটি মতো জল এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা গ্রেভি বেশি রাখতে চাইলে আরও একটু বেশি জল দিতে পারেন। এবার সব কিছু ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি। ঝোলটা দেখুন ফুটতে শুরু করেছে। যখন ঝোলটা ফুটে উঠবে তখন কিন্তু এই পনিরগুলো এভাবে দিয়ে দিতে হবে। আমি লম্বা লম্বা করে কেটেছি, আপনারা চাইলে ছোট ছোট টুকরো করেও কাটতে পারেন। আর আমি বাড়িতে পনির বানিয়েছি, আপনারা চাইলে দোকান থেকে কিনেও ব্যবহার করতে পারেন। সমস্ত পনিরগুলো দিয়ে এভাবে একবার জাস্ট মিক্স করে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি, তবে একদম লো টু মিডিয়াম ফ্লেমে। প্রায় 4 থেকে 5 মিনিট ধরে রান্না করে নিয়েছি, আর ক্যাপসিকামগুলো একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর গ্রেভির যে ফ্লেভারটা সেটাও পনিরের মধ্যে একদম ভালো করে চলে গেছে। তো এবার উপর থেকে আমি কিছুটা টমেটো কেচাপ, ওই ধরুন হাফ টিস্পুন মতো টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। এটা কিন্তু মাস্ট দেবেন, তাহলে ফ্লেভারটা অনেক বেশি এনহ্যান্স হয়। আর যেহেতু আমার কাছে চিনি নেই এই মুহূর্তে, তাই আমি 1.5টা বাতাসা দিয়ে দিলাম। বাতাসাটা দিয়ে এইভাবে গ্রেভির মধ্যে ভালো করে মিশিয়ে দিচ্ছি যাতে একদম মেল্ট হয়ে যায়। এবার আরও একবার নাড়াচাড়া করে ভালো করে মিক্স করে দিলাম। এবার কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, আর গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে এটা 5 থেকে 10 মিনিট রেখে দিচ্ছি।
10 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে দিলাম। আমাদের পনিরের রেসিপি একদম রেডি। আপনারা এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেল সাত কথাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার যে কোনো নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আর এই রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, সবার সাথে শেয়ার করবেন, আর নিচে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। নমস্কার।